মকর সংক্রান্তি। সংক্রান্তির সঙ্গে এই মকর কথাটা ইউজ করার মানে কি? এটার মানে হচ্ছে যে আজকের দিনেই সূর্য মকর রাশি মানে ক্যাপ্রিকনে প্রবেশ করে এবং এই সময় থেকে সূর্য আস্তে আস্তে উত্তর দিকে মুভ করতে শুরু করে এবং এটা মার্ক করে যে উইন্টার এবার শেষের দিকে এবং সামার শুরুর দিকে। সো এবার থেকে আস্তে আস্তে দিন বড় হতে শুরু করে, রাত ছোট হতে শুরু করে এবং আজকের এই দিনটাকে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে সেলিব্রেট করা হয়। যেমন গুজরাটে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় উত্তরায়ণ হিসেবে, মহারাষ্ট্রতে আজকের দিনে তিলগুল খেয়ে সেলিব্রেট করে, কর্ণাটকাতে এলুবেলা খেয়ে সেলিব্রেট করা হয়। সিমিলারলি আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে এই টাইমটাতে ভোগী ফেস্টিভ্যাল পালন করা হয় এবং ইউপি, বিহার, ঝাড়খণ্ডের লোকেরা আজকের দিনে গঙ্গা স্নান করে, চিড়ে, দই, তিল, পাটালি খেয়ে আজকের দিনটা সেলিব্রেট করে। বাঙালিরা আজকের এই শুভ দিনটাকে পিঠে পুলিতে ভরা পৌষ পার্বণ হিসেবে পালন করে এবং আসামে এই সময় সেলিব্রেট করা হয় মাঘী বিহু, মানে বিহু ফেস্টিভ্যাল বছরে দুবার হয়। এটা যেহেতু মাঘ মাসে হয় তাই এটাকে মাঘী বিহু হিসেবে সেলিব্রেট করা হয়। আর ওদিকে পাঞ্জাব, হরিয়ানার লোকেরা এই সময়টাকে বনফায়ার জেলে ধুমধাম ভাবে সেলিব্রেট করে লোহড়ি, যেটা ওদের হারভেস্ট ফেস্টিভ্যাল মানে নতুন ফসল কাটার ফেস্টিভ্যাল হিসেবেও পালন করা হয়। তামিলনাড়ুতে এই সময় 4 দিন ধরে সেলিব্রেট করা হয় পোঙ্গল ফেস্টিভ্যাল। পোঙ্গল ইজ অলসো হারভেস্ট ফেস্টিভ্যাল। আজকের দিনে এই উৎসবের মাধ্যমে 4 দিন ধরে যে উৎসবটা চলে, এতে সূর্য দেবতা এবং নেচারকে থ্যাঙ্কস জানানো হয় ফর আ গুড হারভেস্ট, ভালো ফসল দেওয়ার জন্য। और सिर्फ इतना ही नहीं, इस त्योहार में हम इंसानों के साथ साथ आसमान भी झूम उठता है जब आसमान में चलती है पतंगबाजियां। जी हाँ, पतंगबाजी इस त्योहार का एक अनोखा रूप है जो मुख्य रूप से देखी जाती है गुजरात, राजस्थान, उत्तर प्रदेश और महाराष्ट्र में। तो आप कौन सा त्योहार मनाते हैं?